আসসালামু আলাইকুম। আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আসলে আগে একটু জাউ ভাত বসাইছি। সাথে কিছু আলু সিদ্ধ দিছিলাম। একসাথেই দিছি আলুগুলো ধুয়ে ভালো করে। তো এখন একটু আলু ভর্তা মাখায় নিতেছি। আজকে সকালে জাউ ভাত আর আলু ভর্তা খাবো। কয়েকদিন ধরেই তো ভাত খাওয়া হইতেছে। আসলে রুটি বানাইতে আলসেমি লাগে আমার প্রচণ্ড। তো আমি দেখতেছিলাম যে জাউয়ে লবণ হয়েছে কিনা, দেখি যে হ্যাঁ জাউয়ে লবণ হয়েছে। তো ইদানিং না আমরা এত দেরি করে ঘুম থেকে উঠি, 11টা-12টার দিকে ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া করতে করতে 1টা বেজে যায়। তো আজকে ইমু গোসল করাইতে নিয়ে গেছে, আর এদিকে ইমু চাদরটা চেঞ্জ করে দিছে। আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব আসতেছিল। পরে এই যে আমি পটল ভাজতে দিছিলাম। আর এখানে আমি মাছ ভেজে নিয়েছি, 2 পিস পাঙ্গাস মাছই ছিল। আসলে বাজার করতেছে না, কারফিউ থাকার কারণে। আর নাকি মানে বাজারে সব জিনিসের দাম বেশি। তাই আমি বলছি যে আচ্ছা এখন বাজার করার দরকার নেই, কিছুদিন পরে পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপরে একটা জিনিস আমরা দেখবো চিন্তাভাবনা করে। তো এখানে পটল ভাজি করার পর কুমড়া ভাজি করলাম। আর এখানে আমি ছাদে যে কাপড় চোপড় নেড়ে দিচ্ছি, দেখি যে রোদ উঠছে, এই বৃষ্টি আসতেছে, এই রোদ উঠতেছে, এরকম একটা সিচুয়েশন আসলে। তো কাপড় চোপড় মেললে আবার দৌড়ায় যেয়ে আনতে হয়। তো এখানে কুমড়া ভাজাগুলো দিয়ে আমি যে কাপড় চোপড় আনতে গেছিলাম সবগুলো একটু পুড়ে পুড়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিতেছি। এখন আমি এই কড়াইতে তরকারিটা বসাই দিব। তো পেঁয়াজ আর জিরা বেটে আমি ঢেঁড়স রান্না করব আজকে, মানে পাঙ্গাস মাছ দিয়ে। তো আমি ঢেঁড়সগুলা ভালো করে এখন কষায় নিব, পানি ছাড়া। তো আমি আসলে ঢাইকা কোনো জিনিস তরকারি কষানো আমার কাছে ভালো লাগে না, আলসেমি লাগে, আবার ঢাকনা দেবো এই সেই। তো একটু চুলাটা কমিয়ে দিয়ে আমি ভালো করে একটু কষায় নিলাম। কষায় নেওয়ার পরে একটু পানি দিয়ে নিছি। এখন আমি ঝোলের পানি দিয়ে তারপর মাছগুলোও দিয়ে দিব। তো আছেই অল্প যেহেতু মাছ, তাই একটু বেশি করে তরকারি রান্না করছি, কারণ পরের দিন আবার কী রান্না করব, কী খাবো সকালবেলা। সকালবেলাতে যেহেতু ইমু বাসায় আছে, আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণে নাস্তাও বানানো হয় না, তাই যা রান্না করি তাই খাওয়া হয়। আর ইমু ধনিয়া পাতা আনছিল, সেগুলো তরকারিতে দিছি আর মাছ দিয়ে দিলাম। তো একটু পরে ফ্রিজে যে ডাল ছিল 2 দিন আগে, তো সেটা বের করে আমি একটু ডাল পোড়া করে নিব। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিতেছি, আর ডালটা ভালো করে আমি একদম শুকায় ফেলছি। তো এই যে আবার রোদ উঠে গেছে দেখাইতেছি। এই যে আমার গাছগুলো 2টা গাছ লাগাইছিলাম, তো একটু রোদে দেই, এখানেই রোদে দিই, যেহেতু জানলায় রোদ আসে, আর বারান্দায় রাখলে আনাজ গাছটা নষ্ট করে ফেলবে। তো আমি ডাল পোড়া একটু সরিষার তেল ইউজ করি সবসময়, কারণ আমি দিই না, সয়াবিন তেলটা দিই না, ভর্তার মতো যেহেতু লাগে। তো একটু ধনিয়া পাতা পরে দিছিলাম। তো এই যে আজকের পটল ভাজি আর কুমড়া ভাজি, ইমু কুমড়া ভাজি দেখে খুব খুশি হয়েছে সে, কারণ সে কুমড়া ভাজা খেতে খুব পছন্দ করে। আর এই যে ঢেঁড়সের তরকারি। তো সন্ধ্যায় একটু চা খাইলাম ঘরে বসে, আর কি করবো আসলে, কিছুই তো করার নেই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।